আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। মাল এবং জিনত, সন্তান সন্ততি আর দুনিয়ার সম্পদ, এটা হলো দুনিয়ার সৌন্দর্য। সুবহানাল্লাহ। আল মাল ওয়াল বানুনা, আপনার কাছে কোটি কোটি টাকা রয়েছে কিন্তু সন্তান সন্ততি নাই, ঘরে গেলে ঘর অন্ধকার লাগবে, ঠিক কিনা? আবার আপনার কাছে সম্পদ নাই, ছেলে সন্তান রয়েছে, একটু অভাবই লাগবে, মনে হয় যে একটু টাকা পয়সা থাকলে ভালো মতো খাওয়াইতে পারতাম। এই জন্য দুনিয়ার মধ্যে ছেলে সন্তান, মাল সম্পদ, এগুলো হলো দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার সৌন্দর্য। আবার এই ছেলে সন্তান দিয়ে কেউ জান্নাতে যাবে, এই ছেলে সন্তানের কারণে কেউ জাহান্নামে যাবে। বলেন না নাউজুবিল্লাহ। এই ছেলে সন্তানের কারণে কোথায় যাবে? জান্নাতে যাবে। আবার কোন কোন ছেলে সন্তানের কারণে সে জাহান্নামে যাবে, কেউ আবার জান্নাতে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে এমন ছেলে সন্তান দান করুক যে ছেলে সন্তানের উসিলা করে আমরা জান্নাতের পথ ধরতে পারি। সূরা আনফালের 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। আল্লাহ তাআলা বলেন, তোমরা জেনে রাখো তোমাদের যে সয় সম্পত্তি রয়েছে, আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম, তোমাদের যে সন্তান সন্ততি রয়েছে, এটা তোমাদের জন্য একটা পরীক্ষা। একটা কি পরীক্ষা? বলেন, যখন পরীক্ষা আসে, পরীক্ষায় দেওয়ার জন্য পরীক্ষার হলে গেলে একটা টেনশনে থাকে কি থাকে না? থাকে। অর্থাৎ সম্পদ আপনার আছে, কিভাবে ব্যয় করতেছেন, সম্পদ কিভাবে উপার্জন করতেছেন, এটা আপনার জন্য বড় একটা পরীক্ষা। সন্তান জন্মগ্রহণ করেছে, এই সন্তান যদি ডাকাত হয়, যদি বাটপার হয়, চোর হয়, তাহলে মা বাবার সম্মান থাকে? থাকে? থাকে না। আর যদি ছেলে যদি বড় ব্যারিস্টার, বড় উকিল, বড় ওয়াইজ, বড় মুহাদ্দিস, বড় মুফতি হয়, ওই সন্তানের কারণে মাতা পিতার চেহারা নূর উজ্জ্বল হয় কি হয় না? গর্ববোধ করে বলে, আমার 5 সন্তান, এক সন্তান ডাক্তার, এক সন্তান ইঞ্জিনিয়ার, এক সন্তান বড় মুফতি, বড় হাফেজ, আরেক সন্তান বড় ব্যারিস্টার। এভাবে গর্ব করে বলে কি বলে না? এই ফিতনা, পরীক্ষা, ছেলে সন্তান একটা পরীক্ষা। তাহলে যেই সন্তান বড় আলেম হবে, বড় ডাক্তার হবে, দিনদার হবে, ওই সন্তানের কারণে আপনি জান্নাত পর্যন্ত পৌঁছবেন। সুবহানাল্লাহ। আর যেই সন্তানকে আপনি সুন্দরভাবে চলাবেন না, গুনাহে কাজ করবে, গুনাহের মধ্যে লিপ্ত থাকবে, তার হকগুলো আদায় করবেন না, তাকে দ্বীনি পরিবেশে বড় করবেন না, তার যতগুলো অকারেন্স আছে সবগুলোর কারণে আপনিও দায়ী থাকবেন। মুসলিম শরীফের 4115 নম্বর হাদিসের মধ্যে রয়েছে।